যে কোনো একটা নিতে আমি সাহস পাইনি, কারণ যদি স্মেলটা গড়বড় হয়ে যায়। তো 4টে নিয়ে নিয়েছি, একটার মধ্যে একটা যদি পছন্দ হয় সেটা বাদে কিছুই ব্যবহার করবে। আচ্ছা, এটা কি জন্য? ফাদার্স ডে। হ্যাঁ, ফাদার্স ডে। দে বাবাকে দে। আমার মায়ের তরফ থেকে ফাদার্স ডেতে তোমার এই তোমার মায়ের তরফ থেকে কি করে হলো? তোমার বাবা কি না, আমার দুজনের পিতা? তরফ থেকে। এটা কি? এগুলো সব Scent, না? এগুলো পারফিউম। ফার্স্ট ক্লাস। কোনটা? ওইটা পছন্দ হয়েছে, ওইটা একটাই পাবো নাকি না সবগুলোই পাবো? সবগুলোই পাবেন। আচ্ছা, ফার্স্ট ক্লাস, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। ওরম করে না, হাতে একটুখানি ফুসফুস করে দেখো, নাহলে অ্যাকচুয়ালি এটা পাওয়া যাবে না। দাদা এখন খরচ করে ফেলবো? আরে একটু বাহ, দেখো দেখো, তুমিও শোকো তাহলে, সবাই একটু একটু করে শোকো। ভালো তো, বেশ ভালো। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। আমাকে এই হাতে এইটা লালটা তো, এটা তো ছেলেদের পারফিউম। আর একটু হাতে দিচ্ছি তো, তোমার পারফিউমে এতদিন পরে আসছে। দিয়েছি হয়নি। দিয়েছি, বাট বেশিটা খরচ হয়ে যাবে। দেখ কিছু বেরোচ্ছে না। হ্যাঁ, দিয়েছি। দাঁড়াও। আমাদের সাথে ভালো, এটাই অতি অপূর্ব। আগেরটা বেশি সুন্দর, যেটা তোমার হাতে ছিল। আমি জানি না, আমার সবগুলোই ভালো লাগছে। তোমার গায়ে অত ভালো লাগছে না। আমি কিন্তু সবগুলোই কি মাখলাম নাকি একটু করে? না, এটা আমার এই হাতে দাও। আমি তো তোমার মতো দু হাতে চুড়ি পরার মতো করে এরকম করে ঘষিনি। এটা আমার হাতে, দাও। ওটা তোমার হাতে। এদিকে, হ্যাঁ এদিকে। দেখো 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 কেমন। নিজে শুনবো না তুমি টুপুর খুবই খারাপ বলতো। না, ভালো 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 ভালো, আমার সেকেন্ডটা বেটার লেগেছে। সেকেন্ডটা বেটার লেগেছে। একটু বেশ চকলেট চকলেট বন্ধ। কোনটা গো? এটা হয়েছে, অনেক বেশি। সব শেষ হয়ে যাবে কোনটা বাট থ্যাংক ইউ মা। কোনটা বেস্ট লাগছে ওটাই। যেটা বুম্বা দাদার প্রথমে হাতে মেখেছিল এইটাই সব থেকে সুন্দর আমার কাছে এখন পর্যন্ত। আর একটা তো আমাকে শুকতে দিল না, ভাবতে না, তুমি শুকলে শেষ হয়ে যাবে, তুমি শুকিয়ে শেষ করবে। মানে একটা হাতে এই কবজিতে, তারপর এই কনুইয়ে, তারপর এইখানে সব জায়গায় সে করবে। থ্যাংক ইউ মা। ওর পারফিউম শেষ হয়ে গেছিলো, মেয়ে সেটা বুঝতে পেরেছিল, সেই জন্য সেটা উপহার হিসেবে প্রদান করিয়াছে। থ্যাংক ইউ মা। আমার এটাই প্রয়োজন। আর একটু ব্লগের জন্য হ্যাম্পুস খেয়ে নাও বাবু, ব্লগের জন্য হ্যাম্পুস খেয়ে নাও। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরে বৃষ্টিমুখর শিলিগুড়ি শহরে আমরা প্রত্যেকেই খুব ভালো আছি। আকাশ খুবই মেঘাচ্ছন্ন, কত বেলা হয়েছে কি বৃত্তান্ত কিছু বোঝাই যাচ্ছে না, কিন্তু আবহাওয়া মনোরম, এটাই আর কি। রান্নাঘরের আরও এক খুব প্রয়োজনীয় বন্ধুর সঙ্গে আপনাদের আজকে আবার আলাপ করাবো। এরকম গ্যাসের ক্রাইসিস ভাই, এই ধরনের জিনিসগুলো ভীষণ হেল্পফুল। সেটা হচ্ছে এই যে আগারো রিজেন্সি মাল্টিকুক কেটল উইথ স্টিমার। এর মধ্যে যা যা এসেছে পর্যায়ক্রমে সমস্ত আপনাদেরকে দেখাই। প্রথমে এরকম একটা ঢাকনা, মানে ওপর করে বার করছি সেই জন্য। এটা একটা করবার জন্য একটা বাটি, এই একটা ওই স্টিম দেওয়ার জন্য বাটি, ফুটো ফুটো বাটি। এটাতে ডিম সেদ্ধ করা যায়, সেটার হ্যান্ডেলও আছে, ধরে তোলা যায়। এরকম একটা ছাঁচ দিয়ে দিয়েছে, যেটার উপর বসিয়ে আপনারা বাটি দিতে পারেন সেদ্ধ করবার জন্য। আর হচ্ছে এইরকম একটা বডি, স্টিল বডি, ভীষণ ভালো কোয়ালিটি। আমার এটা দেখা হয়ে গেছে, যার ফলে বলতে পারছি জিনিসটা খুব ভালো এসেছে। এটা এরমভাবে দিয়ে এটা ইলেকট্রিসিটিতে চলবে, প্লাগে কানেক্ট করে নিতে হবে, নিয়ে অনেক কিছু করা যাবে। একটা প্রোডাক্টের মধ্যে এত কিছু, সেটা ভাবা যায় না। প্লাগের সাথে কানেক্ট করে নিয়েছি। আমাদের এই প্লাগের দূরত্ব কিন্তু এই স্ল্যাব থেকে 2.5 ফিট মতো, তারপরেও কানেক্ট করে নেওয়ার পর অনেকটা তার অবশিষ্ট, তার মানে মোটামুটি 3 ফিট উচ্চতায় যদি আপনাদের প্লাগ পয়েন্ট থাকে স্ল্যাব থেকে, তাহলে সেটা কিন্তু অনায়াসে হয়ে যাবে। এটা যতটা গৃহস্থ বাড়ির জন্য দরকার ততটাই কাজে লাগবে হচ্ছে আমাদের যারা মেসে থাকেন বা হোস্টেলে থাকেন তাদের জন্য। আরও হচ্ছে যারা অফবিট ডেস্টিনেশনে বেড়াতে গেছেন, বিশেষ করে কোনো পাহাড়ি জায়গায়, সেখানে তাদের মোটামুটি একটা গোটা দিন এটা দিয়েই আপনারা চালিয়ে নিতে পারবেন। তবে বিধিসম্মত সতর্কীকরণ একটা জিনিস বলে দিই, এটাকে সরাসরি ট্যাপের তলায় ফুল ফোর্সে কল ছেড়ে দিয়ে কিন্তু মাজার চেষ্টা করবেন না।
এটা তো ইলেকট্রিসিটি, তো এটা সতর্কীকরণ। কোনোভাবে যদি এখানে জল লেগে যায় তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে, যেহেতু এটা ইলেকট্রিসিটিতে চলে। এটা না ওই ভেজা তোয়ালে বা ভেজা ন্যাকড়া দিয়ে সেটাকে ভালো করে মুছে নেবেন। আসার যেগুলো একটু হালকা সেরকম একটা কিছু দিয়ে কাপড়ের মধ্যে নিয়ে এটাকে মুছে নেবেন, অনায়াসে ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর এটাতে শুধু ভাপা এবং সেদ্ধর জন্যই ব্যবহার করতে হবে। এটাতে কিন্তু তেল দিয়ে যেটাকে রান্না করা সেটা না করাই ভালো। চলুন আপাতত আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিই যে কীরকমভাবে আমি কী করছি। এই যে সুইচটা আছে এটা দিয়ে অফ অন করা যায়, আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে অফ লেখা আছে, লো হিট এবং হাই হিট, এরকম একটা নীল আলো জ্বলে, বুঝতেই পেরে যাবেন কখনো লো হিটে কখনো হাই হিটে। এখন আপাতত আমি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটা করবো কিন্তু হাই হিটে। এই যে আমি বসিয়ে দিলাম দুটো ডিম সেদ্ধ, এখানে 6টা ডিম একসাথে সেদ্ধ করা যায়। আর শুধু কেন ডিম সেদ্ধ করব, তার সাথে ডিমের মধ্যে যে আলু দেবো সেটাও দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে আরও অনেক সবজি এখানে সেদ্ধ করে নিতে পারেন। অর্থাৎ যখন খুব ব্যস্ততার টাইম, তখন ধরুন একদিকে ওভেনে দুটো রান্না বসিয়ে দিয়েছেন আর যে সবজিগুলো কেটে নিয়েছেন সেগুলো এখানে সেদ্ধ করতে বসিয়ে দেবেন, তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মানে ডিম সেদ্ধ হবে, তার পাশাপাশি আরও অনেক জিনিসপত্র একসাথে হয়ে যাবে সেদ্ধ। আর এই যে এইটা আজকে আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল। তারপর এই যে এই জলটাকে জাস্ট ফেলে দিয়ে তারপর নতুন রান্না করার সময় নতুন জল অ্যাড করে দেবো। তো এখন আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের নিরামিষ, তাই এই ডিমটা আজকে কোনো কাজ হবে না, এটা আমি কালকে অবশ্যই এটা আমাদের রান্না হয়ে যাবে। তো এখন আমি বেক করব, রান্না করব না। ওই একখানা মোল্ড দিয়েছে, ওটা হচ্ছে বেকিংয়ের জন্য। আমার মেয়েটা চকলেট কেক খেতে ভালোবাসে, সেই জন্য একটু চকলেট কেকের জন্য জিনিসপত্র সব কিছু বানিয়ে নিয়ে নিলাম, বিস্কিট দিয়ে করছি। তো খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিতে হয়, তাহলে জলটা ভেতরে তাহলে পড়ে না। ওই যে ছাঁচটা ছিল সেটা বসিয়ে দিয়ে তার উপরে এই মোলটা বসিয়ে দিয়ে জাস্ট এটাকে আমি প্রথমে খানিকক্ষণ মিডিয়াম হিটে, তারপর এটাকে একটু হাই হিটে করে রেখে একদম 15 মিনিট, তার বেশি একটুও লাগেনি। আর কি ভালো কেকটা রান্না হয়েছে, সেটা রান্না নয় মানে বেক হয়েছে, সেটা আপনারা একটু বাদেই দেখতে পাবেন। এই যে এটাকে বন্ধ করে দিয়ে না মিনিট 10 আরও একটু রেখে দিয়েছিলাম। এত সুন্দর কেক আমার তো মাইক্রোওভেনে তো হয়ই না। এটা যে এত ভালো হয়ে যাবে এটা নিজেও আসলে আমি ভাবতে পারিনি। দেখতে পেয়েছেন কি দুর্দান্ত হয়েছে। আর মেয়েটা আমার চকলেট কেক খেতে ভালোবাসে, ওর মুখটাকে কল্পনা করেই আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে। এরপর যাবতীয় যতটুকু হয়েছে সবটুকু আমি ওর জন্যই করেছি, যেহেতু ওকে গিয়েই দিয়ে দিই। তাহলে ওর মুখ থেকেই বরং শুনুন কেকটা কেমন হয়েছে খেতে। সফট আছে, একদম সফট। কি সফট হয়েছে, কি এয়ারি হয়েছে। তুমি একবার ট্রাই করে দেখো না, ভালো হয়েছে, একদম সফট, বেশি ডেন্সও না। তুমি খাও। খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। মেয়ের তো বানাই দিলাম কেক, এবার আমি কি খাবো? আমি খাবো ম্যাগি। এক পাত্রের মধ্যে আগুন ফাগুন কিচ্ছু না জ্বালিয়ে কত কি করে ফেললাম বলুন দেখি। এই জলটা একটু ফুটফুট করে ফুটে উঠবে, তারপরে এই ম্যাগিটা দিয়ে মশলাটা দিয়ে তারপরে এই যে জাস্ট মানে কতক্ষণ 3-4 মিনিটেরও ব্যাপার নয় বোধহয় পুরোটা। তারপরে এই যে একটুখানি বন্ধ করে দিয়েছি এই সময়টায়, হ্যাঁ। তো দিয়ে তারপর আমি জাস্ট এটাকে ঢাকা দিয়ে রাখবো, কারণ ওই ম্যাগিটা একটুখানি জল টেনে নেবে। আমার আবার একটু ঝোল ঝোল একটু শক্ত শক্ত ম্যাগি ভাল লাগে। একদম পারফেক্ট হয়েছে। এর মধ্যে কিন্তু অন্য সমস্ত সবজি সেদ্ধ করা যাবে, শুধু তাই না, এর মধ্যে ডালও সেদ্ধ করা যাবে। যারা সকালবেলা উঠে প্রচণ্ড তাড়াহুড়ো করে রান্না করেন, কাজে যাবেন, অফিসে হোক, স্কুলে হোক, কলেজে হোক যাবেন, তাদের জন্য এটা একেবারে ভীষণ ভালো প্রোডাক্ট। আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। দুটো ওভেনে দুটো জিনিসপত্র বসিয়ে দিয়ে এটার মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়ে ওদিকে হয়ে যাবে, এটাও এদিকে হয়ে যাবে। একদম আধ ঘন্টার মধ্যে সম্পূর্ণ রান্না শেষ। 4 পদ রান্না হাফ অ্যান আওয়ারের মধ্যে হয়ে যাবে। সত্যি কথা দারুণ কাজের জিনিস। শুধু তাই না, এর মধ্যে তো চাও করা যাবে, হয়তো আমি খুব শীঘ্রই এর মধ্যে চা করেও আপনাদেরকে দেখাবো। যেগুলো করা যাবে সেগুলো তো আপনাদেরকে আমি বলেই দিলাম। এবার আমি একটুখানি খাই। ও তো যেটা খাচ্ছে সেটা তো আমি খাবো না, এটা কত গরম আসলে এই মুহূর্তে। আর আগে যেটা বলেছি, হোস্টেলে যারা থাকেন বা পিজিতে বা মেসে, তাদের জন্য এটা খুব জরুরি। বেড়াতে গেলেও এই জিনিসটা খুব কাজে লাগবে। অবশ্যই প্রত্যেকের হেসেলে একটা করে এটা রাখুন। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টে এটার আমি লিঙ্ক দিয়ে দেবো। দুর্দান্ত প্রোডাক্ট, আগারো রিজেন্সি মাল্টি কুক কেটল উইথ স্টিমার। ইয়েলো পিওনি হচ্ছে এমন একটা জাতের গাছ যেটাতে প্রচুর পরিমাণে ফুল আসে। পিওনি ফ্যামিলিটাই হচ্ছে হোয়াইট পিওনি, ইয়েলো পিওনি, এগুলোতে প্রবল ফুল আসে। এখন দেখুন শুধু এই একটা গামলাতে ছাদে, ঢাকা ছাদে বাঁকা করে রোদ আসে, সেই রকম হতেও দেখুন দেখি একসাথে 8টা কুঁড়ি এসেছে। 1 2 3 4 5 6 7, ওই যে একটা পুছি আর ওই দিকে আর একটা আছে, 8টা একসাথে। ফুল ফুটবে কয়েকদিনের আগে পরে ঠিক কথা, কিন্তু চেষ্টা তো সে 16 আনা করে যাচ্ছে ফুল দেওয়ার। আর এই গাছটাই যা হোক তবুও কিছুটা স্বাস্থ্যটা ভালো আছে, এগুলো তো কেন জানি না কিছুতেই ভালো হচ্ছে না।
আমি ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু সেটা তো আর হলো না বা হবে এত তাড়াতাড়ি নয়, কিন্তু যাই হোক এই গাছটা ভালো হয়েছে। এগুলো পাতাও তেমন দিচ্ছে না, ফুলও তেমন দিচ্ছে না। এখনও একটা আমার গামলা খালি আছে নিচে, সেটার জন্য একটু খুঁজছি আমি। যে বর্ষাকাল ভাল লাগে, কি ভালো লাগে, মেয়ের নাম দিয়ে দিলাম টুপুর, কারণ বর্ষা ভাল লাগে। এখন আর ভাল লাগে না, জামা কাপড় শুকায় না, কেবলমাত্র সেইটুকু কারণে। তবে সকালবেলায় যাদের বেরোতে হয়, মানে কাজে যেতেই হবে, সেই সব মানুষদের পক্ষে এই বৃষ্টি ছ্যাপ করে মাথায় ছাতা নিয়ে আধখানা জামা কাপড় ভেজা অবস্থায় সারাদিন কাটানো কঠিন। আমরা বাড়িতে আছি, তাই জন্য এই ধরনের বিলাসগুলো আমাদের দ্বারা হয় আর কি। আজকে এখান থেকে একটা গাছ নিয়ে যাব আমি, সেটা হচ্ছে দোপাটি। এটা যাওয়ার আগে লাগানো ছিল, কদিনের মধ্যে ডাগর হয়েছে বেশ। একটাকে নিয়ে বারান্দা বাগানে রাখবো। দুটো নেব, একটা না, দুটো লাগিয়েছিলাম যেতে গিয়ে হঠাৎ মনে করলো আরে একটা তো নয়, দুটো ছিল বটে। এ হাতে একখানি, এ হাতে আর একখানি। চলেন যাই। দিনের বেলাতেও আলো জ্বালিয়ে কি আর করার, আকাশ অন্ধকার। আজকে আমাদের অলকাদি আসবে না, সকালবেলা আলপনাদিকে দিয়ে খবর পাঠিয়েছে। ও তো আলপনাদির লাগোয়া ওদের বাড়িটা, সুতরাং এটা আমাদের বেশ সুবিধেই হয়েছে। আগে মিনামাসি ফোন করে দিত, এখন অলকাদি আলপনাদিকে খবর দিয়ে দেয়। তো বাড়িতে কোনো অনুষ্ঠান আছে। আর আমাদের এখানে শিলিগুড়িতে একটা ঘটনা হয়েছে, জানেন তো, মানে ঘটনা মানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সবার পেট খারাপ হচ্ছে। তো আমি জানি না সবার কথাটা বলা উচিত হলো কিনা, ডাক্তারবাবুও বলছেন যে বহু হচ্ছে। আমাদের বাড়িতে 4 জনেরই হয়েছে। সে না হয় বুম্বাদার ওখান থেকে একটু গন্ডগোল হয়েই ছিল, আমাদের যদি এটা ধরে নিই যে বাইরে খেয়ে খানিক গুঁড়োপাক হয়েইছে, কিন্তু আলপনাদির দিদি, মামুনির মেয়ে, এদের সবার হচ্ছে। তো এটার ব্যাপার হচ্ছে সম্ভবত আবহাওয়ার কারণে এত পরিমাণ এই জলো ওয়েদার, মানে আবহাওয়া ফ্ল্যাকচুয়েট করছে, তার জন্য পেট খারাপ হচ্ছে। জলে কোনো অসুবিধা হয়তো হয়ে গেছে। আলপনাদি আমাদের অ্যাকোয়াগার্ডের জল খায় না, সেটাতে নাকি স্বাদ লাগে না, তা সেজন্য ও মিউনিসিপ্যালিটির জল খায়। আমরা কিন্তু আবার সবাই অ্যাকোয়াগার্ডের জলই খাচ্ছি। আবার মানে বুঝতে পারছি না, মানে ঘরে ঘরে এই জিনিসটা হচ্ছে, এটা ঠিক। সকালবেলা উঠে বাড়িতে যেটা সব থেকে বেশি হয় জলখাবারের আগে পরে, সেটা চায়ের কাপ, সেগুলো সমস্ত মেজে নিলাম, নিয়ে একটু টুপুর আর আমার জন্য বানিয়ে নিলাম একটু গ্রিন টি। এইটা হচ্ছে হোয়াইট পিওনি, দেখতে অনেকটা ইয়েলো পিওনির মতোই, কিন্তু ফুটলে বোঝা যাবে এটা একদম হলুদ। অনেকেই আছেন এই ভেতরে এই বাদামের মতো যে ব্যাপারটা, মানে বীজটা, সেটা খেতে পছন্দ করেন, খেতে অনেকে ভালোবাসে, কিন্তু আমি ভাবছি এটা রেখে দেবো। দেখি না একবার একটা ছোটো গামলাতে এরকম করে হয় কি না, দেখাই যাক। আর এমনিতে এখানে একটা ফুটি করছে, আর এটা অলরেডি ফুটে আছে। তবে এরা বেশ প্ল্যান করে চলে, একটা ফুটতে না ফুটতে আর একটা কুঁড়ি বার করে দেয় না সাধারণত, নিচেরগুলো তাই। কখনই বাবু দেখা, সাধু সাধু সাধু। আজকে খুবই আর্লি ডিনার হচ্ছে, এবং হচ্ছে মুড়ি, শসা, পেঁয়াজ। আমার মেয়েরও তাই হচ্ছে, আলপনা দিয়ে দিল।
কারণ আমাদের প্রত্যেকেরই পেট খারাপ, আর সবার নাকি সেটা হচ্ছে, ডাক্তারবাবুরা বললেন যে এখন সব ঘরে ঘরেই এটা হচ্ছে। আমার মনে হচ্ছিল ওয়েদারের জন্যই হয়তো বা এটা হতে পারে। তোর কি মনে হয় মাম্মা? ওয়েদারের জন্যই হচ্ছে। শিলিগুড়িতে আকাশের যে অবস্থা, জামা কাপড় তো রোজের রোজ শুকাচ্ছেই না, এই জামা কাপড় তুলে আবার পরের দিন মেলতে হচ্ছে, যার ফলে বিছানার চাদরগুলোকে, যে আমার তো রবিবার দিন তোলার কথা ছিল, আমি সম্পূর্ণভাবে একটানা মানে সবগুলো বিছানার চাদর তুলে তারপর সেটাকে কাচলে জামা কাপড় মেলবার জায়গা হবে না। সেই জন্য একটুখানি ঠিক করেছি, প্রথমে একবার এই সময়টা ভাবছিলাম যে একটা একটা করে বিছানার চাদর কাচবো। দেখুন কাচবো তো এগুলো হাতে না, মেশিনে, সেটাও তো ইলেকট্রিসিটি লাগবে, তা ওই সেই 52 মিনিট সময় লাগবে একটা করে চাদর কাচতে। কারণ আমার মেশিনে না, আমি দেখেছি এর থেকে কম যদি টাইম আমি অ্যাডজাস্ট করে দিই, সময় দেওয়াই যায় কিন্তু তাতে ভালো পরিষ্কার হয় না, তাই জন্য আমাকে একটু সময় নিয়েই কাচতে হবে। আর আমি ঠিক করেছি ঠিক আছে, এতক্ষণ সময় যখন লাগবে তখন একটা চাদর না কেচে বরং 2 থেকে 3টে চাদর দিয়ে দেবো। হ্যাঁ, ছাদে একটু মেলার জায়গার অসুবিধা হবে ঠিক কথা, কিন্তু ভদ্রলোক যখন কলেজে যাবেন তখন আমাকে উঠতেই হবে, অত ভোরবেলায় গিয়ে মেলে দেবো, তাহলে হয়তো বা একটু হয়ে যেতে পারে, মানে আর সুতির চাদর সব শুকিয়ে যাবে আমার মনে হচ্ছিল। তারপর আজকে এই চাদরটা তুলবো ভাবছিলাম, যেটা এখন করছি, তো অনেক জামা কাপড় ছিল কিন্তু সেটা আর হলো না, কারণ রাত হয়ে গেল, এত টায়ার্ড লাগছে, শরীরটাও যে খুব একটা ভালো আছে এমনটা নয়। মনে করলাম যে ঠিক আছে থাক, মেশিনের ভেতর ঢুকিয়ে দেওয়া আছে তো একটা, এটা না হয় কালকেই কাচবো, বা কালকে তুলে কালকেই একদম নতুন চাদর পেতে কালই কেচে দেবো, আর তাটা পরশুদিন সকালবেলা মেলে দেবো। আর আমাদের যে ঘরেরগুলো রয়েছে সেগুলো বরং পরশুদিন তুলে তারপরের দিন মেলবো। কারণ ওয়েদার কবে ঠিক হবে কেউ আমরা জানি না, আর এই রকম করে না করলে ভাই কোনোভাবেই সেটা হবে না, আগের মতো করে এখন চলা যাবে না, এটা বুঝে গেছি। আজকে আর এই বিছানা চাদরটা তুলবো না, একবারই 4টে তুলে মেশিনের ভেতর ঢুকিয়ে দিয়েছি তো, কালকে এটা তুলবো আর ওইগুলো তুলে একবারে সব কেচে দেবো। কারণ যতই হোক কাচতেও তো ইলেকট্রিসিটি পড়ে, তাই না, জল লাগে, সবই তো লাগে, আর সেই মানে 52 মিনিট ধরেই কাচা হবে, তাই জন্য থাক একবারই করে নেব। তো এমনিতে রাতও হয়েছে, শোবো এবার, শরীরটা একটু ডামাডোল আছে সবারই, ঠিক আছে ঠিক হয়ে যাবে একটা সময়ের ফের। মামুনিটারও শরীর খারাপ, মামুনির মেয়েরও তাই, সব অদ্ভুত, মানে যদি বুঝতাম যে না আমাদেরই হচ্ছে তাহলে বুঝতাম যে খাওয়া দাওয়ার কোনো গণ্ডগোল হবে, হয় জলের কোনো সমস্যা হবে, কিন্তু তা তো নয়, আমাদের বাড়িতে তো মামুনি খায় না। আর আলপনার দিনে মিউনিসিপ্যালিটির জল খায়, আমরা তো আবার মিউনিসিপ্যালিটির জল খাই না, অ্যাকোয়াগার্ডের জল খাই। তা আলপনা দি মিউনিসিপ্যালিটির জল, মানে আলপনা দি আমাদের বাড়ি অ্যাকোয়াগার্ডের জল খেতে চায় না, কারণ নাকি স্বাদ লাগে না। আর ওর দিদির হয়েছে, ওর হয়েছে, বুঝতে পারছি না, জলেরই ওয়েদারের জন্যই মনে হচ্ছে এরকম একটা ব্যাপার হলো, সবার একবারে জনে জনে এরকম হয়ে গেল বুঝলি। তো চলুন বন্ধুরা, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। সমস্ত কিছু গোটানো হয়ে গেছে, সব কাজকর্ম শেষ, এখানে লবণ টবণ দেওয়া সব ঠিক হয়ে গেছে। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য